নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম জানাই। আর আজকে সকালটা না একদম ওয়েদারটা অন্যরকম হয়েছে, তো বাইরে গিয়ে তোমাদের বাইরের পরিবেশটা দেখাবো, ঠিক আছে। আর আমার এখন ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে, চলো বাইরে। সকাল সকাল তোমরা এই পাঁপড়ের প্যাকেটগুলো যেহেতু দেখতে পাচ্ছ, এই পাঁপড়গুলো আমি সকালেই কিনলাম, কারণ একজন ফুল বিক্রি করতে আসে, তো ওনার কাছ থেকে ফুলটাও নেওয়া হয় আর এই পাঁপড়গুলোই নেওয়া হলো। সকালবেলা চায়ের সঙ্গে পাঁপড় ভাজা হবে, তো চলো চায়ের সঙ্গে পাঁপড় ভাজা কিভাবে খাই সেটা আজকে তোমাদের দেখাবো। হ্যাঁ, আজকের দিনটা অন্য দিনের থেকে একটু হলেও স্পেশাল আছে। একটু কেন বলছি, অনেকটা স্পেশাল আমার কাছে। কারণটা তোমরা জানতেই পারবে কেন আজকের দিনটা এত স্পেশাল। তো এখানে রীতিমতো কি করি না করি কোনোটাই তোমাদের সঙ্গে শেয়ার আমি করি না, কিন্তু আজ করছি। এতক্ষণ ধরে একটু আগে তোমরা যেটা দেখলে, ভাইয়ের ঘরটাকে খুব সুন্দর করে পরিষ্কার করলাম। আর আমি প্রত্যেক দিন এটা করেই থাকি, যেহেতু আমি এখন এই ঘরেই ঘুমাই। ঘর থেকে সমস্তটা শুরু করে বাইরেটা পর্যন্ত পরিষ্কার করলাম। আবহাওয়াটা অন্যরকম ছিল, তো এক ফোঁটা জাস্ট বৃষ্টি পড়ছে, দেখো বোঝা যাচ্ছে না কিন্তু ছাদে পড়ছে বৃষ্টি। আর দেখো লাউ গাছে পুরো ছাদ ভর্তি হয়ে গেছে। আর এদিকে আমার বাবার শোনার মজা দেখো, কিছুতেই বারণ করলেও শোনে না। দাও, এটা আমাকে দিয়ে দাও। আজ তো আমি প্রচুর খুশিতেই আছি, তো কেন তোমরা কারণটা পরেই জানতে পারবে। তো দেখবে বাড়ির মানুষ কিংবা কাছের মানুষ বাড়ি না থাকলে একদম ভালো লাগে না। দিন শেষে যদি একবার চোখের দেখা দেখতে পাওয়া যায়, তাহলে মনে হয় মন থেকে প্রচুর শান্তি। কি বলো তোমরা? এটা একদম হ্যাঁ, সঠিক কথা। হ্যালো, গুড ইভিনিং ফ্রেন্ডস। আর অনেক ঘন্টা পর আবার এসেছি তোমাদের সামনে। ব্যস্ততার মাঝে আর চাইলে হয়তো আসতে পারতাম, কিন্তু আসা হয়নি। আর দারুণ একটা খুশির দিন, দারুণ বলতে দারুণ। তো তোমাদের সঙ্গে শেয়ার করব না সেটা কখনো হতে পারে বলো তো? অবশ্যই শেয়ার করব। আর ওই যে দেখো পিছনে আমি রান্না বসিয়েছি, তো আজকে অনেক দিন পর বাড়িতে আসছি, তো তোমাদের আগে বলবো না কে সেটা, তো এটা সারপ্রাইজ থাক। তো আসো, তারপরে তোমাদের সামনে আনবো, ঠিক আছে? তো চলো কী কী রান্না বান্না করছি সেটা তোমাদের দেখাবো। এখন আর দেখাবো না, একেবারে শেষ ফিনিশিংয়ে দেখাবো, ঠিক আছে? তার আগে বাজারে গিয়েছিলাম, বাজার থেকে এইমাত্র এলাম। তো বাজার থেকে কিছু ফল নিয়ে এসেছি। আর তোমরা তো সকলেই জানো বাবান সোনা বিশেষ করে ফলটাই বেশি পছন্দ করে। আর এখন তো কেক, তারপরে অরিও বিস্কুট, এইগুলোই আমি বেশি কিনে দিই। আর ম্যাগি, ক্যাডবেরিটা আমি খুব একটা কিনে দিই না, কিন্তু আজকে বাজারে গিয়ে কিন্টার জয়ের জন্য প্রচুর বায়না করেছে, তাই আমাকে বাধ্য হয়ে কিন্টার জয়টা কিনে দিতে হয়েছে। তাছাড়া আমি কিন্টার জয় আর ক্যাডবেরিটা থেকে অনেকটা দূরেই থাকি, ওগুলো অতটা আমি খেতে দিতে চাই না। আমার কেন জানি না মন চাইও না, আর ভালোও লাগে না। তো ফ্রেন্ড, সারপ্রাইজটার জন্য অপেক্ষায় থাকো, ওয়েট করো, কেউ স্কিপ করো না, ঠিক আছে?
তো দেখতে থাকো, সঙ্গে থাকো। অবশেষে তোমাদের দেখালাম। দেখো, আমার ভাই এসছে বাড়িতে। কাজের সূত্রে অনেক দূরে থাকতে হতো আমার ভাইকে। তো আজ অনেক দিন পর বাড়িতে এলো। আমি, মা, আমার ছেলে ভীষণভাবে খুশি। তো খুব ভালো লাগছে। এত এক্সাইটেডমেন্ট ছিলাম যেটা সকাল থেকে, তো সেটা মনে হচ্ছে কাটলো। ভীষণ ভালো লাগছে। তো তারপরের দিন সকালটা কত সুন্দর হতে চলেছে সেটা তোমরা বুঝতেই পারছো। কারণ অনেক দিন পর যেহেতু ভাই কাজ থেকে বাড়িতে ফিরলো, তাহলে আমাদের মনে তো একটা প্রচুর ধরনের খুশি রয়েছে। তো তার জন্য সকাল সকাল তো সমস্ত কাজ কমপ্লিট করে আজকে চলে গেছি সোজা বাজারে। দেখা যাক আজকে স্পেশাল বাজার কী করা যায়। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো ফ্রেন্ড। দেখো, আজকে গিয়েছিলাম দেখতে পেলে সকালে বাজারে। তো বাজার থেকে বেশ কিছু সবজি ফ্রিজে ছিল আর কিছু সবজি এনেছি। আর এই চিকেনটা নিয়ে এসেছি। চিকেনটা ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দেবো, কারণ রান্না এখনও ঘন্টাখানেক পর হবে, যেহেতু বাইরে রেখে নষ্ট করার কোনো দরকার নেই, খুব গরম পড়েছে। আর এদিকে রয়েছে এটা ইলিশ মাছ, আর এটা হচ্ছে পুঁটি মাছ। এটা তো কাটতে প্রচুর দেরি হবে, তো পরে আবার তোমাদের সামনে আসছে। ঠিক আছে, এটা কাটতে যে কত দেরি হবে, খেতে যতই ভালো লাগুক না কেন, কাটতে কিন্তু প্রচুর খাটনি হয়, কি বলো? তো যারা খাও তারাই বিশেষ করে জানো যে কত খাটনি করে ভাই তো কাজ থেকে বাড়িতে ফেরার আগে অনেক খাবার ছেলের জন্য নিয়ে এসছে, বেদানা থেকে শুরু করে। আর এই তরমুজটা আমি নিয়ে এসেছি বাজার থেকে। আগের দিন একটা তরমুজ কিনেছিলাম, এত লাল ছিল আর খেতে এত ভালো ছিল কি বলবো। এটাও খেতে মিষ্টি, কিন্তু এটা সেই রকম একটা লাল ছিল না। আর বললাম না, অনেক ফল কেনা হয়েছে। আর বাবার শোনার উদ্দেশ্যে ফলটা একটু বেশিই কেনা হয় আমার, কারণ ছেলে আমার ফল খেতে খুব ভালোবাসে, এই কারণেই। আর আমি তো বক বক করছি কারণ ফল খেতে খেতে। আর এখানে রান্নাবান্নার দায়িত্ব যেহেতু মায়ের থাকে, আমি খালি জাস্ট একটু হেল্প করি, এটাই। তো দেখতে পাচ্ছ, তোমাদের বললাম ইলিশ মাছ হয়েছে সর্ষে দিয়ে, সঙ্গে বেগুন দেওয়া আছে, আর পুঁটি মাছগুলো ভাজা, আর এদিকে দেখো চিকেন কষা। তো আর সঙ্গে যেটা রয়েছে সেটা হচ্ছে আরও টেস্টি করার জন্য মুখটা, সেটা হচ্ছে আমের চাটনি। কারণ আমের চাটনি যদি শেষ পাতে হয় তাহলে তো দারুণ লাগে আর জমে যায়। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কেউ জানাতে ভুলো না। টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট দিন।